ক্লাসে তোমাদের নবম শ্রেণীর যে বাংলা পরীক্ষাটি রয়েছে সেই বাংলা পরীক্ষার সৃজনশীল প্রশ্ন 3 অর্থাৎ প্রশ্ন নাম্বার 18 সেই প্রশ্নের সঠিক উত্তর করতে চলেছে। এছাড়াও এই বাংলা পরীক্ষার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। যাদের সেই সকল প্রশ্নের সঠিক উত্তর চাই তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটা প্লেলিস্ট পাবা। সেই প্লেলিস্টের লিঙ্কে গিয়ে ধারাবাহিকভাবে সকল বাংলা পরীক্ষার সঠিক উত্তর আপলোড দেওয়া রয়েছে, তোমরা চাইলেই সেখান থেকে গিয়ে সকল প্রশ্নের উত্তর দেখে নিতে পারো। তো চলো আজকে আর আমরা প্রশ্ন করব 18 নম্বর প্রশ্নটি। তো এখানে তোমরা প্রশ্নটি সবার আগে যদি আমি একটু খেয়াল করাই, এখানে একটি কবিতা রয়েছে এবং কবিতার থেকে এই দুটি প্রশ্ন করা হয়েছে। প্রত্যেকটি প্রশ্নের জন্য তুমি পাবা 2 মার্ক। প্রথমে বলা হয়েছে এখানে আবার আসবে ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়, হয়তো মানুষ হয়ে নয়তোবা শঙ্খচিলের শালিক বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান দেশে, কুয়াশায় ভরে বেশে একদিন আসিব কাঁঠাল ছায়, হয়তোবা হাঁস হইব কিশোরের ঘু উড়ে রহিব লাল পায়ে, সারাটা দিন কেটে যাবে কমলির গন্ধ ভরা জল ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত বাংলাদেশে ভালোবেসে, জলাডিঙ্গা ঢেউকে ভাজ বাংলায় এই সবুজ করুণ ডাঙ্গায়। এই হলো তোমাদের উদ্দীপক। যেখান থেকে প্রথম প্রশ্ন হলো কবিতা অংশের কবি ভাবনার সাথে আমি কোনো আগন্তুক নয় কবিতার কবি ভাবনার যে মিল রয়েছে তা ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন হলো উপরের কবিতা অংশটির মূল ভাব প্রমিত ভাষায় লিখো। তো চলো আমরা এই দুটি প্রশ্নের সঠিক উত্তর দেখে নেই। কবিতার ভাবের সাথে আমি কোনো আগন্তুক কবিতার কবির স্বদেশ প্রেমের মিল রয়েছে। উপরের কবিতা অংশে কবিতার স্বদেশের ধানসিঁড়ি নদীর তীরে বারবার ফিরে যেতে চান। তিনি কখনো মানুষ হয়ে, কখনো শঙ্খচিল শালিক হয়ে, কখনো বা ভোরের কাক হয়ে তার স্বদেশের মাটিতে ফিরে আসতে চান। তিনি তার স্বদেশের প্রকৃতি, নদী, মাঠ, খেলকে ভালোবাসেন, তাই কিছুতেই তিনি স্বদেশ ছেড়ে থাকতে চান না। এখানে নিঃসন্দেহে কবির দেশপ্রেম ফুটে উঠেছে, যা আমি কোনো আগন্তুক নই। কবি বারবার জোর দিয়ে বলেছেন যে তিনি কোনো ভিনদেশি কিংবা আগন্তুক নন, তিনি এই মাটিরই সন্তান। সাক্ষী হিসাবে তিনি এই প্রকৃতির ফুল, পাখি, ফল, পুকুর ইত্যাদিকে নির্দেশ করেছেন। তিনি বোঝাতে চান যে এই বাংলার প্রকৃতিতেই তিনি বেড়ে উঠেছেন, তাই তিনি এই মাটিরই সন্তান। এখানে কবির স্বদেশ প্রেমের প্রতিফলন হয়, যার সাথে উপরের কবিতাংশটির ভাবের মিল রয়েছে। এই হলো তোমাদের ক নম্বর প্রশ্নের সঠিক উত্তর। যারা প্রশ্নটি বুঝতে পেরেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং চলো আমরা পরবর্তী প্রশ্নের সঠিক উত্তরটিও দেখে নিই। তো খ নম্বর প্রশ্নের উত্তরে যদি আমরা দেখি, উপরের কবিতা অংশটির মূল ভাব নিচে প্রমিত ভাষায় লেখা হলো। উপরের কবিতা অংশটি একজন দেশপ্রেমিক কবির স্বদেশ প্রেমের দিকটি প্রতিফলন করা হয়েছে। কবি তার দেশকে এতটাই ভালোবাসেন যে তিনি কিছুতেই তার দেশকে ছেড়ে যেতে চান না। তার স্বদেশের পরিবেশ, প্রকৃতি, রূপ, রসগন্ধে তিনি এতটাই মুগ্ধ যে বারবার তিনি এখান থেকে ফিরে আসতে চান। তিনি কখনো মানুষ হয়ে ফিরে আসতে চান কিংবা শঙ্খচিল শালিকের বেশে, নয়তোবা ভোরের কাক হয়ে। কবির এই কথাগুলো মাধ্যমে মূলত বাংলার অসাধারণ সৌন্দর্যের চিত্রগুলো ফুটে উঠেছে। তিনি কখনো হাসির কথা বলেছেন, কমলির গন্ধ ভরা জলাডিঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙ্গায় কথা বলেছেন। এই চিত্রগুলোর মাধ্যমে কবি বাংলার রূপ বৈচিত্র্যের চমৎকার দৃশ্যগুলো ফুটে উঠেছেন। এই হলো তোমাদের পরবর্তী প্রশ্ন, খ নম্বর প্রশ্নের সঠিক উত্তর। আশা করি প্রশ্ন দুটি বুঝতে পেরেছ এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে রয়ে গেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং যাদের বাকি সকল প্রশ্নের সঠিক উত্তর চাই তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে একটি প্লেলিস্ট পাবা, সেই প্লেলিস্টে গিয়ে একটি লিঙ্ক পাবা, সেই লিঙ্ক থেকে তোমরা তোমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর ধারাবাহিকভাবে আপলোড করে রয়েছে, তোমরা চাইলে সকল প্রশ্নের সঠিক উত্তরগুলো দেখে নিতে পারো। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।